আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন চলতেছে রমজান মাস, রহমতের মাস। যত দান খরচ বাড়ায় দিবেন, কয়টা কথা আছে না যে দানে বাড়ে। এই রহমতের মাস সামনে আর পান কিনা তো কোনো গ্যারান্টি নাই। তাই বেশি বেশি দান খরচ করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, কাজে লাগবে। যারা রোজা রাখতেছেন না, তারপরে এই রমজান মাসে মানুষের উপরে অনেক জুলুম করেন, অত্যাচার করেন, এগুলো এখনো ছাইড়া দেন। কারণ যেই মাটিতে আছেন, যে নিঃশ্বাস নিতেছেন, মাটিও যার, ওই নিঃশ্বাসটাও তার। তাই বড়াই করে করবেন কি? থাকতে তো পারবেন না, এখান থেকে চলে যেতে হইব। তো সময়ের অপেক্ষা। হায়াত যতদিন আছে ততদিনই পারবেন এই দুনিয়াতে থাকতে। কিন্তু হায়াত যখন পুরা যাইব, এক সেকেন্ড আপনারা কেউ ধরে রাখতে পারবো না। তাই অনেকেরই দেখি মানুষের উপরে যে জুলুম অত্যাচারটা আপনার খুব করায় ব্যস্ত থাকেন। কিন্তু আপনারা এই কথাটা চিন্তা করেন যে আমি মারা যাবো, এই দুনিয়ায় যে অপকর্ম করে যাবেন তার ফল ওই কবরে যাই ভোগ করতে হইব। আজ পর্যন্ত পৃথিবীর জন্ম হয়েছে পর থেকে কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, আর পারবো না। তাই তাদের দিকে তাকা যখন এই কবরস্থানের পাশ দিয়া যান, ওই কবরের দিকে তাকায় একটু চিন্তা করেন কি আছে এখন? কিছুই নাই, আর সাথে কিছুই যাইব না। এই এখন থেকে এই চিন্তাটুকু কইরা তারপরে এই দুনিয়ায় বসবাস করেন। বেশি করে আল্লাহর ইবাদত করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। মনে রেখেন, মানুষের মানে কষ্ট দিয়া আপনি যদি কোটি 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 টাকাও দান করেন, কোনো লাভ হইব না। তাই ভাই বলি কি, 2 দিনের দুনিয়া, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। মানুষের উপরে জুলুম না করে, অত্যাচার না কইরা মানুষের সাথে একটু ভালোবাসা কথা বলেন। যদি কেউ বিপদে পড়া থাকে, যদি সহযোগিতা করতে না পারেন, একটা সদ্বুদ্ধি দিয়েন, কুবুদ্ধি দিয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।